কিছুক্ষণ আগেই শেষ হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সভা। আমরা সরাসরি সেখানে যাব আমাদের সহকর্মী বুলবুল রেজার কাছে। সকাল 10টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের কার্যালয়ে জরুরি সিন্ডিকেটের সভা অনুষ্ঠিত হয়েছে এবং সেই সভাটি কিছুক্ষণ আগে শেষ হয়েছে এবং সেই সভা শেষ হওয়ার পরপরই বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, উপ উপাচার্য এবং অন্যান্য যারা বিশ্ববিদ্যালয়ের নীতি নির্ধারণী শিক্ষক সিন্ডিকেটের মেম্বার রয়েছেন তারা বের হয়ে এসেছিলেন। আমরা তাদের কাছে জানতে চেয়েছিলাম কোনো সিদ্ধান্ত হয়েছে কিনা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ অর্থাৎ হল ছাড়ার যে নির্দেশনা ইউজিসির বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের সেই সিদ্ধান্ত তারা নিয়েছেন কিনা, কখন নাগাদ শিক্ষার্থীরা হল ছাড়তে পারবেন। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য সহ উপাচার্য বা উপাচার্য যারাই ছিলেন তারা কিন্তু এ বিষয়ে কোনো কথা বলেননি। তারা যেটি আমাদেরকে জানিয়েছেন এখন পর্যন্ত কোনো সিদ্ধান্ত হয়নি। তারা কড়া নিরাপত্তার মধ্য দিয়ে আমরা দেখেছি বর্ডার গার্ড বাংলাদেশ পাশাপাশি আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অন্যান্য ইউনিট তাদের কড়া নিরাপত্তার মধ্য দিয়ে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য এবং উপ উপাচার্য সহ শিক্ষক সমিতির নেতাদের বিশ্ববিদ্যালয়ের যিনি উপাচার্য এস এম মাকসুদ কামাল তার যে বাসভবন রয়েছে সেই বাসভবনে প্রবেশ করিয়ে দেওয়া হচ্ছে। অর্থাৎ বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের কার্যালয় থেকে শুরু করে বাসভবন এই রাস্তাটুকু আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কড়া নিরাপত্তার মধ্য দিয়ে তাকে পৌঁছে দেওয়া হচ্ছে। আমরা অনেক চেষ্টা করেছিলাম, জানার চেষ্টা করেছি কোনো সিদ্ধান্ত হয়েছে কিনা। আমরা আনুষ্ঠানিকভাবে এখন পর্যন্ত কোনো ব্রিফিং হয়নি। বলা হয়েছে যে আনুষ্ঠানিকভাবে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য কিছুক্ষণ পর হয়তো ব্রিফিং করবেন, সেখানে জানাবেন কোনো সিদ্ধান্ত হয়েছে কিনা। তবে এটি বলেছেন যে এখন পর্যন্ত কোনো সিদ্ধান্ত যেহেতু হয়নি, কথা বলার কি আছে, অর্থাৎ তারা কোনো কথা বলেননি। আমরা সকাল থেকেই দেখেছিলাম পুরো বিশ্ববিদ্যালয়ে কড়া নিরাপত্তা ব্যবস্থা, বিশ্ববিদ্যালয়ের প্রতিটি প্রবেশ মুখে কিন্তু আইন শৃঙ্খলা বাহিনীর অসংখ্য সদস্য মোতায়েন ছিল। কোনো বহিরাগতদের প্রবেশ করতে দেয়া হচ্ছিল না। যারা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী তাদের বৈধ যে আইডেন্টিটি কার্ড বা আইডি কার্ড রয়েছে সেটি দেখিয়ে কিন্তু তারা প্রবেশ করছেন। এবং গতকাল রাতেই যেহেতু বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন একটি নির্দেশনা দিয়েছিলেন যে বিশ্ববিদ্যালয়গুলো অর্থাৎ দেশের পাবলিক, প্রাইভেট, ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটি, মেডিকেল কলেজ এবং অন্যান্য যে ইনস্টিটিউটগুলো রয়েছে সেগুলো বন্ধ থাকবে অর্থাৎ অনির্দিষ্টকালের জন্য। সে কারণে শিক্ষার্থীদের নিরাপত্তার জন্য হল ত্যাগ করার কিন্তু নির্দেশনা দেওয়া হয়েছিল। সেই নির্দেশনা বাস্তবায়ন করবেন প্রতিটি বিশ্ববিদ্যালয়ের যে নিজস্ব প্রশাসন রয়েছে সেই প্রশাসন। কিন্তু সেই প্রশাসন কিন্তু বৈঠকটি হওয়ার পরেও সিদ্ধান্ত কি হয়েছে সেটি কিন্তু এখন পর্যন্ত জানাতে পারেননি। এবং সকাল থেকেই অনেকটা সেই গতকালকের মতোই কিন্তু থমথমে পরিস্থিতি। যদিও কোটা সংস্কার আন্দোলন বলি আর ছাত্রলীগ বলি সেই বিষয়গুলো কিন্তু এখন পর্যন্ত চোখে না পড়লেও আমরা যেটুকু শুনতে পেরেছি যে সকাল থেকেই বা আমরা দেখেছি যে বিশ্ববিদ্যালয়ের যারা সাধারণ শিক্ষার্থী রয়েছেন, বিশেষ করে মেয়েদের যে আবাসিক হলগুলো রয়েছে সেই হল থেকে কিন্তু শিক্ষার্থীরা এরই মধ্যে কেউ কেউ বের হয়ে গেছেন এবং বাকি যারা শিক্ষার্থী রয়েছেন তারা এখনও হলে অবস্থান করছেন। তারা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ বা প্রশাসনের সিদ্ধান্তের অপেক্ষায় রয়েছে। তো এখন পর্যন্ত এই ছিল আমার কাছ থেকে সবশেষ তথ্য ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকা থেকে। সহকর্মী বুলবুল রেজা যোগ দিয়েছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকা থেকে।